আমার ভাইয়ের রক্তে রাগানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আব্দুল গফফর চৌধুরী। রক্তরঞ্জিত বেদনাবহ গৌরবময় স্মৃতিপথকে বারবার আলোড়িত করে যায় ২১শে ফেব্রুয়ারি। কথা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে। সামনে ২১শে ফেব্রুয়ারি। এই দিনটির সঙ্গে জড়িয়ে আসে বাঙালির বাংলা ভাষার প্রতি অনন্ত ভালোবাসা, হার্দিক যে আবেগ, এবং হয়েছে সর্বোপরি এই বাংলা বর্ণমালার প্রতি একটা আত্মিক টান। তো এই যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি আমরা, এর একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে। এই প্রেক্ষাপটের দিকে যদি আমরা হয়েছে তাকাই, তাহলে দেখতে পাব যে একসময় তো ভারতবর্ষ পরাধীনতার নিগুড় অন্ধকারে ঢাকা ছিল। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট স্বাধীনতা পেল পাকিস্তান। তার সঙ্গে হয়েছে থাকলো পূর্ব পাকিস্তান, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ নাম। আর ১৫ই আগস্ট স্বাধীনতা পেল ভারতবর্ষ। এরপরে যদি আমরা হয়েছে দেখি, তাহলে দেখতে পাব যে ১৯৪৭ সালে জিয়াউদ্দিন আহমেদ এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেন। প্রতিবাদ করেন মোহাম্মদ শহীদুল্লাহ। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারির দিকে আমরা তাকাই, তাহলে সেখানে দেখতে পাবো পাকিস্তানের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন নজিমুদ্দিন, খাজা নজিমুদ্দিন, এক সভায় আমাদের উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করেন। এর ফলে বাংলা ভাষা প্রেমীদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বারুদে যেন অগ্নিসংযোগ ঘটে। এর প্রতিবাদ করেন নানান জন। আমাদের রয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আলী আশরফ, সৈয়দ আলী আহমান, কাজী মোতাহার হোসেন এবং অন্যান্য শিক্ষাবিদ, সবাই হয়েছে এর প্রতিবাদ করেছিলেন। যাই হোক, যখন আমাদের পূর্ব পাকিস্তান তো বাংলাদেশ বর্তমান, পশ্চিম পাকিস্তান তৎকালীন যখন হয়েছে সরকার এটাকে হয়েছে মেনে নিচ্ছে না, তখনই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এসে জড়ো হয়। আন্দোলনের তীব্রতা দেখে পুলিশ ১৪৪ ধারা জারি করে। তাতেও আন্দোলনকে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে দমানো যায়নি বলে তারা নির্বিচারে এদের উপর গুলি চালায়। এই গুলিতে ঘটনাস্থলে হয়েছে যারা মারা গিয়েছিলেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা হয়েছে বলতে পারি: আবুল বরকত, আব্দুস সালাম, আব্দুল জব্বার, রফিকুদ্দিন। এছাড়াও একটা ৮-৯ বছরের শিশু ছিল, যার নাম ছিল ওহিউল্লাহ নামের একটা শিশু। যাই হোক, এই যে বাংলা ভাষাকে ভালোবেসে বাংলার প্রতি হয়েছে অনন্ত টান নিয়ে যারা প্রাণ দিলেন, তাদের রক্তে রঞ্জিত হলো ওই দিনটি। শেষ পর্যন্ত ১৯৫৪ ৭ই মে মুসলিম লীগের সমর্থনে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেল। ১৯৫৬ ২৯শে ফেব্রুয়ারি পাকিস্তানের সংবিধানের ২১৪(1) মানে ১ পাকিস্তানের যে রাষ্ট্রভাষা উর্দু এবং বাংলা উভয় স্থান পেল। শেষ পর্যন্ত আমাদের ১৯৯১ ১৭ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস যে অধিবেশন হলো, সেখানে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হলো। এবং সেই অনুসারে ২০০০ সাল থেকে ওই দিনটিকে জাতিসংঘের সদস্য দেশগুলি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালন করে আসছে। এরপরে ২০১০ সালের ২১শে অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে ওই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস রূপে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল, যা 113টি সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে সর্বসম্মতভাবে পাশ হল। এই যে ভাইয়ের রক্তে, অর্থাৎ হয়েছে বাংলা ভাষা প্রেমীদের রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারিকে নিয়ে নানান সময় নানান হয়েছে কবিতা, গল্প, নাটক ইত্যাদি ইত্যাদি রচিত হয়েছে। এদের মধ্যে আমরা বলতে পারি শামসুর রহমান লিখেছিলেন 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে সগৌরবে আছো মহিষী। অর্থাৎ এই কবিতাটা বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা নামে একটা কবিতা লিখেছিলেন। মুনির চৌধুরী লিখেছিলেন কবর। নানান হয়েছে জন। অর্থাৎ এই সময়টা, এই ভাষা আন্দোলনটা একটা সাহিত্যিক দলিলও হয়েছিল সেই সময়। এইভাবে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসের উৎসে কাজ করেছে 21শে ফেব্রুয়ারি, যা রক্তরঞ্জিত, বেদনাবহ এবং হয়েছে গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।